তবে হ্যাঁ দাদা, আমরা ঝা চকচকে কোনো অফার দিই না। আপনি আমার কাছে আসলে বাবা মা দেখে এই কোয়ালিটি আছে, এই কোয়ালিটির ওপরেই আমরা দাম। আরো একটা কথা বলবো, যারা ব্লগ করতে আসছে এক দিনে একটা করেই শট নিন। অন্য চ্যানেলে কি ভাইরাস আছে না আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না। সেইখান থেকে আমার কাছে আসলেন, আমারও ঘরে ইনফেক্টেড হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, প্যারাডাইস পেস্টিয়ান ব্লগের আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ। আপনাদের কথা দিয়েছিলাম আরো অনেক প্রিভিয়াসলি ভিডিওতে যে আমরা হোম বিট কালেকশন দেখাবো। তাহলে চলুন, বেশি দেরি করবো না, বেশি লেন্দি করবো না আমার ইন্ট্রো, চলে যাবো ডাইরেক্টলি ভিডিওর মাধ্যমে। আর কাকে দেখাবো, কোথায় দেখাবো, সমস্ত কিছু ইনফরমেশন ভিডিওতে থাকবেন। তবে একটা কথা বলে রাখলাম, এই ভিডিওটা কিন্তু আজকে স্পেশাল হতে যাচ্ছে। কেন? কারণ আজকে আপনাকে সত্যি সত্যি দেখাবো আজকে কিন্তু হোম বিট কালেকশন, সাথে করে আপনারা কি কি আপনারা ফেসিলিটি পাবেন আগামীতে আপনাদের বেবি অ্যাডাপ্ট করার পরে। সমস্ত কিছু গাইডেন্স কিন্তু দাদা কিন্তু দিয়ে থাকেন। শুধুমাত্র এইটুখানি নয়, দাদা গ্রুমিং সেকশনও কিন্তু আপনাদের হেল্প করে দেবে, সাথে করে থাকবে ট্রিটমেন্ট, আরো অনেক কিছু। তাহলে আবার একবার বলবো, প্যারাডাইস পেস্টিয়ান ব্লগকে যারা আপনারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা করতে থাকুন। আর নতুন নতুন ইনফরমেশন পেট রিলেটেড আপনারা কিন্তু পেতে থাকবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো স্টে টিউন উইথ আস। সো প্রতীক্ষার অবসান শেষ, আমরা চলে এসেছি দাদার কাছে। দাদার সমস্ত ডিটেলগুলো আমরা জানবো একে একে। আর আপনাদের যা কথা দিয়েছিলাম যে হোম ব্রিড আপনাদের দেখাবো, তো বেশি কথা আমি বলবো না, চলে যাবো দাদার কাছে ডাইরেক্ট। দাদা, কাইন্ডলি আপনার সম্বন্ধে ছোটখাটো ইন্ট্রোডাকশন আমাদের দিয়ে দিন। নিশ্চয়ই, আমি দেব পেটস হাউস। এটা আছে, আমার লোকেশনটা হচ্ছে সিটির মোড় সার্কাস ময়দানে নেবে আমাকে ফোন করবেন, নিয়ার বিনায়ক হসপিটাল। আসলেই আমার দেখতে পাবেন। এটা মা সুইটি, 2.5 বছর বয়স, এই সেকেন্ড টাইম লিটার হলো। আচ্ছা, আর বাবাকেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এর এজ কত? মায়ের এজ কত বললেন? 2.5 বছর। 2.5 বছর। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম লিটার। তো এখন তো মোটামুটি আপনার কাছে যা শুনেছিলাম প্রায় 1 ডজন। হ্যাঁ, বাচ্চা এখন মোটামুটি আর অল্প কটাই আছে। তো যা আছে বন্ধুরা আপনাদের সামনে নিশ্চয়ই আনবো। সো দাদা, আমরা তো এর আগেও শুনেছিলাম এবং কিছু কিছু ভিডিওতে আপনাদের দেখা আছে যে আপনি অলরেডি ব্রিড বাদ দিয়েও আপনার অনেকগুলো হবিস আছে। হ্যাঁ, বলতে গেলে দেখুন, আমাদের কাছে আপনি ক্রেচ ফেসিলিটি পাবেন, ট্রিটমেন্ট ফেসিলিটি পাবেন, ভ্যাকসিনেশন কাস্টমারের সামনে করে দিই আমরা। আচ্ছা, এবং গ্রুমিং করাই, ওয়াকিং করাই, এই সমস্ত ফেসিলিটিগুলো আমরা করাই। ওকে, নেল কাটিং বলুন বা স্নানিং বলুন, সমস্ত কাস্টমারের বাড়িতে গিয়েও আমরা করে আসি। ওয়েল, তাহলে তো মানে খুব ভালো। মানে একটা যখন প্লেসমেন্ট হবে কারোর বাড়িতে, তখন তাহলে সে একটা প্রপার গাইডেন্সও পাবে। একদম, যে কাস্টমার আমার থেকে পাপি নেয় তার সঙ্গে আমার সম্পর্ক তো একদম সংসারের মতন। আচ্ছা, তো সেই কাস্টমারকে কোনো সময় আমি চাই না যে ভুল ট্রিটমেন্ট হোক বা ভুল সে করুক। অলওয়েজ আমি গাইড করে বেড়াই তাদেরকে। যখনই ফোন করে 24x7 আমাদের সার্ভিস পায়। ঠিক, তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন। তো দাদা, আজকে আমাদের মোটামুটি তো মা দেখতে পেলাম, এবার বাবার দিকেও আমরা এগোবো। চলুন একবার দেখে নি বাবাকে, তারপরে আমরা কোশ্চেন করতে করতে একদম নিশ্চয়ই দেখি নেব। নিশ্চয়ই। আচ্ছা দাদা, আপনার কাছে মোটামুটি এখন কি আছে? এখন মোটামুটি ল্যাবের বাচ্চা আমার কাছে দুটোই আছে, মেল ফিমেল 1 পেয়ার, আর বিগেলে ফিমেল অ্যাভেলেবল আছে। বিগেল আছে? আপনার কাছে কি এই দুটো কালেকশনই আছে কি? এখন আপাতত আছে, আবার নেক্সট লিটার রেডি হচ্ছে, সেটাকেও আমি খুব সামনেই আনবো। স্বাভাবিকভাবে আপনি মানে ব্রিডার? একদম। হ্যাঁ, তো অনেকে বলে দাদা অমুক ব্রিড চাই, অমুক ব্রিড চাই। হ্যাঁ নিশ্চয়ই, দেখুন আমাদের কাছে সমস্ত ব্রিডই অ্যাভেলেবেল পাবেন, কিন্তু হোম ব্রিড বলতে গেলে আমার কাছে ল্যাব, রটহুইলার, বিগেল, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, এই কটাই। শো কোয়ালিটি অনেকে চায়। হ্যাঁ, শো কোয়ালিটিও আমি দিই। শো কোয়ালিটি, বাট আপনার কাছে রাইট নাও যেটা আমরা দেখা, আমার কাছে অ্যাভেলেবল আছে এখন মাত্র ল্যাব আর বিগেল। পেট কোয়ালিটি, একদম হোম ব্রিড কালেকশন। তো চলুন চটপট করে দেখে নিই আপনার কালেকশন। চলুন। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less. You check as I'm chess, what's happening next? Yeah. He got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take your redemption. Just kill, no discretion. Your mind is a weapon. 11-11, it's time for progression. সো বন্ধুরা, এই হচ্ছে আপনার পাপিস কালেকশন। আপনারা দেখে নিতে পাচ্ছেন ভিডিও থ্রু দিয়ে, আপনারা এটাও দেখতে পাবেন কতটা অ্যাক্টিভ, কতটা এনার্জেটিক। তো দাদা, যদি এই পাপিগুলোর ডিটেইলটা একটুখানি আমাদের জানান বন্ধুদের। এই পাপিগুলো হচ্ছে আজকে 47 ডেজ এজ,
47 ডেজ এজ। এটা হচ্ছে ফিমেল, ওকে, এটা হচ্ছে মেল। হ্যাঁ, ফুল হেভি বোন, এর হেভি বোনের, ফুল হেভি বোন। এর ওয়েট কত? মানে আজকে নাই নাই করে 4.5 কিলো 5 কিলো বডি ওয়েট আছে। বাবা, তাহলে মারাত্মক। আমি ধরে রাখতেও পারছি না, দেখতে পাচ্ছেন বাচ্চা। সেটাই দেখছি, একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ। আপনার। তো এই যখন মানে প্রাপ্তবয়স্কে যাবে, মানে অ্যাডাল্ট হবে, হ্যাঁ। তখন সেক্ষেত্রে পুরো বাবার মতন চলে আসবে। আচ্ছা, তো বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন আপনাদের সামনে। আচ্ছা, অনেকে বলে আলট্রা ম্যাসিভ কোয়ালিটি। আমি কোনো কোয়ালিটি বলবো না, কোয়ালিটি আপনারা চোখেই দেখছেন। ওকে, তাহলে একবার দেখে নিন বন্ধুদের কাছ থেকে। এই দেখুন পজ, এই মাজল। আমাদের একটা কোশ্চেন আছে, সেটা হলো গিয়ে নরমালি এজ এ ব্রিডার হিসেবে আপনি যখন প্লেসমেন্ট করবেন কোনো পিট প্যারেন্টের কাছে, তখন সেক্ষেত্রে আপনার কি মানে অ্যাডভাইসটা আপনি রাখবেন? কারণ দেখুন, ওয়েদার বিশেষে আপনি সব একদম 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 ওয়েদারটাই খারাপ। তো বাচ্চা ডিওয়ার্মিং প্রপারলি টাইমে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিনের সময়ও হয়ে গেছে। কাস্টমার বললে তার চোখের সামনে ভ্যাকসিনও করে দিই আমরা। ঠিক আছে, তার জন্য এক্সট্রা চার্জ? হ্যাঁ, ভ্যাকসিন করলে এক্সট্রা চার্জ দিতেই হয়। ভ্যাকসিনের যা চার্জ সেটাই প্রডিউস করতে হয়, এছাড়া কিছু নয়। আচ্ছা, বাচ্চা এখন রয়্যাল ক্যানেল খাচ্ছে, ড্রাই ফুড খাচ্ছে, ডগ ফুড খাচ্ছে। এটা কতদিন চালাবে? কোনটা? ডগ ফুডটা আমরা দেখুন ন্যাচারালি বলি সবাইকেই যে একটু 8 মাস 9 মাস অব্দি বাচ্চাটাকে ড্রাই ফুডের উপর রাখুন। আচ্ছা, কারণ ড্রাই ফুডের উপর রাখলে কি হয়, বাচ্চাটার কোয়ালিটিটাও বোঝা যাবে, বাচ্চাটার বোনস গুলো হেভি হবে, কোটটাও ভালো হবে। এর জন্য আমরা সবাইকে এই অ্যাডভাইসটা দিই। ওকে, তাহলে এটা। আর এরপরে যখন হোম ফুড যখন ঢুকবে তখন হ্যাঁ, সেখানেও হোম ফুড চালু হয়ে যাবে। হোম ফুড বলতে গেলে ভাত কি কোনোভাবে প্যারালালি চালাবে একটা সার্টেন টাইমের পরে নাকি না? দেখুন, এখন থেকে ড্রাই ফুড চলছে, ড্রাই ফুডটা চলবে আপনার 8-9 মাস অব্দি। 8-9 মাস অব্দি চলবে, ঠিক আছে। তার মধ্যখানে প্রডিউস হবে ভাত মাংস। আচ্ছা, এইগুলো প্রডিউস হবে। এখন সেরেলাকের খাওয়ানোর বয়স নেই, সেরেলাক এখন খাচ্ছেও না। কোয়ালিটির উপরে নিশ্চয় মানে পার্থক্য আসবে, কারণ একদম মাসল দেখতে পাচ্ছি, যা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তখন তো মানে আরো মাসল খুলবে, একদম মাসল খুলবে, হেড খুলবে। আর কোটের কোয়ালিটি কথা বলবে। সেটা তো অবশ্যই, সেটা তো একদমই। তো দাদা, আরেকটা জিনিস জানবো, সেটা হলো কি আপনার মানে এখন হচ্ছে পারভেজ সিজন অনেক সময় শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে কাউকে অ্যাওয়ারনেস, দেখুন সেই ক্ষেত্রে আমি একটাই বলবো, ভ্যাকসিনেশন অলওয়েজ করবেন, আর বাচ্চাকে প্রপারলি ডিওয়ার্মিংটা করাবেন অ্যাজ পার বডি ওয়েট। ঘুরতে যাওয়া বা যেটা থাকে নরমালি, দেখুন এখন 3 মাস বাচ্চাকে না বের করাটাই বেটার। এখন তো 47 ডেজ, এখন 47 ডেজ ভ্যাকসিন গুলো পড়ে গেলে তারপরে বাচ্চাকে বের করাটা উচিত। কতটা প্রোটেকশন নিয়ে চলতে হবে? প্রোটেকশন বলতে গেলে দেখুন, বাচ্চাকে অলওয়েজ দেখবেন টিক্স থেকে অ্যালাউ করবেন, টিক্স যেন না হয়, আর ভ্যাকসিন গুলো যেন আপ টু ডেট থাকে, আর প্রপারলি যেন ডিওয়ার্মিং থাকে। এইগুলো যদি মেনটেন করেন, কাস্টমার এই পেট ক্লায়েন্টদের বলবো, সেই ক্ষেত্রে বাচ্চা আপনার লংজিভিটি আরো বাড়বে। তো আপনার কাছে মানে বললেন আপনি টিক্সের কথা, ভ্যাকসিনেশনের কথা বলছেন, তো আপনার কাছে কি মানে ডাক্তার ফেসিলিটি আছে? একদম, কারণ যারা আসবে তারা একটু প্রপার একদম একদম চাইবে, যাতে দিশেহারা না হয়, মানে করে না যায়। তাহলে আপনার কাছে এলেই মোটামুটি আমরা সেই ফেসিলিটিটা হোম বাড়িতে গিয়েও দিই, প্রডিউস করি। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে এবার আমরা ঢুকবো এর প্রাইসের একটু বিষয়, যদি একটু প্রাইসের বিষয়ে বন্ধুদের একটু জানিয়ে দিন। দেখুন, প্রাইসটা আমি ওপেন মার্কেটে বলতে চাইছি না, ওকে, তবুও যদি আপনারা বলতে চান আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমার কাছে এই কোয়ালিটি আছে, বাবা মা দেখে আপনারা বাচ্চা পিক আপ করুন। তবে হ্যাঁ দাদা, আমরা ঝা চকচকে কোনো অফার দিই না। আপনি আমার কাছে আসলে বাবা মা দেখে এই কোয়ালিটি আছে, এই কোয়ালিটির ওপরেই আমরা দাম করি। তবে বুকিং প্রাইস আছে, বুকিং প্রাইস আমাকে 1000 টাকা 2000 টাকা ডোনেট বুকিং করে দেবেন, আপনার এই বাচ্চা আপনার কাছেই চলে যাবে। আর বাচ্চার দাম আমি ওপেন ফোরামে বলতে চাই না। তবে হ্যাঁ, আমার থেকে রিসেলাররাও বাচ্চা নিয়ে তাদের ক্লায়েন্টকে দেয়, তখন তারা যখন নিতে পারছে, ক্লায়েন্টটা আসলে তারাও নিতে পারবে। দাম এমন কিছু আমরা চাপিয়ে বলি না কাউকে, রিজনেবল প্রাইসে। মানে এমন নয় যে খুব সস্তা, এমন নয় যে খুব হাই ফাই, একদমই না, কোয়ালিটি অনুসারে একদম একদম একদম। আর বন্ধুরা আরেকবার বলে দিই, এই ডিটেলটা আপনাকে বলছি। এখন আপাতত আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এক জোড়া বেবি। তো এরা যথারীতি হোম ব্রিড কালেকশন আছে, মানে পেট কোয়ালিটি যাকে বলে, একদম। আমার কাছে সব হোম ব্রিডই নিজে ভালো দেখতে পাচ্ছি। আপনারা অবভিয়াসলি দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। এর মাজলটা আমি দেখিয়ে দেবো আরেকবার। এ দেখুন পটা। দাদা একবার ঘুরিয়ে দেখাবেন প্লিজ, টেলটা একবার দেখাতে চাই বন্ধুদের। এ দেখুন টেল, আর এর বডি ওয়েট কিন্তু এখন যথারীতি আপনি বললেন 4.5 থেকে 5 কিলো বডি ওয়েট, একদম বডি ওয়েট, বাচ্চা ধরে রাখা যাচ্ছে না। আর মাকে আমরা অলরেডি দেখিয়েও দিয়েছি। আচ্ছা দাদা, আপনার এই মা বাদেও মানে হ্যাঁ, মা বাদেও আরো আছে, অ্যাডাল্ট আছে তো?
আচ্ছা, এনারা ওই একটা দেখলাম। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody and stained from the people who এই দুটোই ফিমেল আপনার, মানে আপনার এখানে শুধুমাত্র ফিমেলই আছে? ফিমেলই আছে, এখানে ফিমেলই আছে শুধু। ভালো। Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test. থ্যাংক ইউ দাদা, এত একটা ছোট্ট পরিসরে আমাদের ইনফরমেশন দিচ্ছেন, এবং আগামীতে আরো কিন্তু কোয়ালিটি আছে, এদের আমি ছাড়ছি না। নিশ্চয়ই 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 আমরা নিশ্চয়ই। এখন অনেক কিছু দেখা বাকি আছে, সেটা হলো আপনার কৃষি একটা। একদম একদম, চলুন আমি দেখাচ্ছি। আস্তে আস্তে দেখবো বাবাকেও। একদম। এবং সবশেষে হ্যাঁ, আপনার আরো একবার আমি জানতে চাইবো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা, তবে সেটা ভিডিও শেষে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দেখেন। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody and stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest. আচ্ছা দাদা, হ্যাঁ বল। এই লাইনে মোটামুটি কতদিন আছেন? দেখুন নিয়ার অ্যাবাউট হয়ে গেল আমার 18-20 বছর হয়ে গেল। 18-20 বছর? একদম। ওকে। আর তো আপনার থেকে এবার জানবো রীতিমতো ক্রেশ ফ্যাসিলিটি, যেটা আপনার একটু আগে ভিডিওর আগে দিয়ে আপনার সাথে কথা হচ্ছে। একদম, ক্রেজ ফ্যাসিলিটি আমাদের কাছে আছে। আপনার ক্রেজ গুলো দেখাবো কিরকম ভাবে ডগি আমার আছে। আচ্ছা, এসিও আছে, নন এসিও আছে, ড্রপ এন্ড পিকআপ ফ্যাসিলিটিও আমাদের আছে। আচ্ছা, কাস্টমার যদি বলে দাদা আমি আসতে পারছি না, আপনি এসে নিয়ে যান আর দিয়ে যান, সেই ফ্যাসিলিটিও আছে। সেই ক্ষেত্রে চার্জটা একটুখানি এক্সট্রা লাগে। ওকে। আর আমাদের ওয়াকিংও হয়, গ্রুমিংও হয়, আচ্ছা, বাথিংও করাই, নেল কাটিং হয়, তো অ্যানাল ব্যান্ড ওয়াশ হয়। এইগুলো তো ভার্বালি এখন আমরা শুনছি। তো আমি একবার আপনাকে যে রিকোয়েস্ট করবো, যদি আপনি এইগুলো একটু বন্ধুদেরকে মানে ডিটেইলে একটুখানি দেখান প্লাস বলুন। আচ্ছা, এট এ টাইমে আমি নিশ্চয়ই আমি দেখাচ্ছি। তো চলুন একবার তাহলে। একদম 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 চলুন চলে। তাহলে। দাদা, তো এখানে আছে আপনার বাবা, তো চলুন একবার তাহলে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে কি আপনার বাবা। আরে বাবা, মারাত্মক এনার্জেটিক, বিশাল এনার্জেটিক। দাদা একে ধরে রাখা তো যাচ্ছে না অলরেডি। একদম। এই ডিটেলটা একটু আমাদের বন্ধুদের জানিয়ে দাও। এটা হচ্ছে কাজু, এর নাম কাজু। এর বাবা হচ্ছে র্যাম্বো, এর গ্র্যান্ডসন হচ্ছে টার্বো। বাহ, ঠিক আছে। আজকে বয়স হচ্ছে এই 2 বছর পা দিয়েছে। তো বাচ্চাগুলো দেখেইছো, ওই বাচ্চাগুলোই, এটা ওর ফার্স্ট মিটিং হলো। এটার ফার্স্ট মিটিং হলো। এজ কত বললে দাদা? 2 বছরে পা দিল। 2 বছরে পা দিল। আর মার এজটা বলেছিলে? 2.5 বছর। 2.5 বছর, একদম। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখে নিতে পারছেন। আর এটার ফার্স্ট মিটিং। একদম। গেস করতে পারছেন যে বাবা মা দেখে আপনাদের বাচ্চার কোয়ালিটি কেমন আসতে চলছে আগামীতে, তাহলে আপনারা আদৌ দাদা থেকে কতটা নেওয়া ওর্থ ইট আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন পেছনে স্ট্রাকচার, এ কি মানে এতটা যে মানে দুরন্ত, আপনি দেখুন তো লেস পরিয়ে রেখেছেন, নরমালি দৌড়ঝাঁপ করে ফাটিয়ে দেবে। ওকে, তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন। একে সকালবেলায় রীতিমতো আপনারা এখন পর্যন্ত কি কি ট্রিটমেন্টে রাখেন, বা এর জন্য ট্রিটমেন্ট বলতে গেলে দেখুন আমরা বেশি ডগিকে বেশি আমরা ট্রিটমেন্ট মেডিসিনের মধ্যে রাখি না। নরমাল ডায়েটের মধ্যে রাখি, ভাত মাংস ড্রাই ফ্রুট এর মধ্যে রাখি। হ্যাঁ, এক্সারসাইজ দিই আমরা। এক্সারসাইজ দিন একদম। সকালবেলা একবার ছাড়া হয়, বিকেলবেলা একবার ছাড়া হয়, খাওয়া দাওয়ার আগে টয়লেট পটি সব করে নিল, খেলাধুলা করে নিল, আধা ঘন্টা ধরে খেলাধুলা করে নিল, করে দিয়ে এবার যে যার ঘরে চলে গেল। আচ্ছা, আপনি বললেন যে ট্রেনিংও করান। একদম। তো সেক্ষেত্রে মানে যারা এই শোতে নামায়, হ্যাঁ, তাদের মানে তারা আপনার সাথে কন্টাক্ট করতে পারেন। ট্রেনিং আমরা দিই না, কথা বলবো না। শোয়ের ট্রেনিং আমরা দিই না, আমরা বেসিক ট্রেনিংটা দিই। যেমন শেক হ্যান্ড, ওকে, স্টপ, রাইট হ্যান্ড শেক, লেফট হ্যান্ড শেক, এইগুলো আমরা করাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
বুঝতে পেরেছি। বেসিক ট্রেনিংটা আমরা প্রডিউস করি, বেসিক ট্রেনিংটা আপনারা করে দেন। একদম একদম। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখলাম যে ক্রেশ ফ্যাসিলিটি তো একদম আছে, ক্রেশ ফ্যাসিলিটি আছে, এটা ডিটেইলটা একটুখানি বন্ধুদের জানিয়ে দিন। একদম। আমাদের দেখতেই পেয়েছেন এখানে এসিও আছে, নন এসি একদম। ব্যবস্থাও আছে, সমস্ত ডগিগুলো এখানে যে আছে এগুলো সব ক্রেশেই আছে, আসুন দেখে নিন। তো দাদা এই হচ্ছে আপনার রীতিমতো ক্রেশ। একদম। এখানে কি কি আছে তাহলে আপনি বলছিলেন? এখানে আমার ফ্লোর ম্যাট দেওয়া আছে, টয়লেট করলে যেন ডগিদের গায়ে না লাগে, টয়লেট গুলো তলা দিয়েই বেরিয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে। আর এসিও আছে, নন এসিও আছে, এসি নন এসি, হ্যাঁ দেখলাম। আচ্ছা, আমরা একবার ড্রাই ফুড দিই দিনে, আর একবার ভাত মাংস পরে। আচ্ছা আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে ভিডিও কলিং করবো, হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলিং করে সার্ভিস দেখানো হয় যে তার ডগি কেমন আছে, হ্যাপি Okay. আছে কি আনহ্যাপি আছে, সব দেখানো হয়। আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি বলে আমাকে ভিডিও করে পাঠান, সেই ক্ষেত্রে আমরা ভিডিও করেও পাঠাই, কিন্তু দিনে একবার। হ্যাঁ, কারণ অনেকে এমন এক জায়গায় হয়তো ঘুরতে গেলো যেখানে হয়তো নেটওয়ার্ক ইস্যু একদম, আছে, একদম, তখন সেক্ষেত্রে একদম। আপনার ভিডিও করে রাখবেন, ভিডিও করে আমরা দিলেন। পাঠিয়ে দিলাম কাস্টমারকে। ঠিক আছে। ল্যাব আছে, দেখতে পেয়েছেন, জিএসডি আছে। আচ্ছা, ল্যাব আছে, আবার জার্মান স্পিচ আছে, আরো অনেকে এসছিল, ফক্স টেরিয়ার এসছিল, ল্যাব্রাডর ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল, কিন্তু বর্তমানে তা চলে গেছে। ওকে। আচ্ছা দাদা, তাহলে তোমার এই হলো ক্রেশের তোমার সমস্ত ডিটেইলটা আমরা পেয়ে গেলাম। একদম। এবার আমাদেরকে একটুখানি তুমি নিজে জানাও পার্সোনালি, তুমি তো এত বছর ধরে আছো এই লাইনে, হুম। তো ইন কেস যারা নর্মালি প্লেসমেন্ট করবে পেট প্যারেন্টের কাছে তোমার পাপি গুলোকে, তো তাদের ক্ষেত্রে কোনো অ্যাডভাইস, তাদের ক্ষেত্রে স্পেশাল অ্যাডভাইস যেগুলোতে মানে হেলথ ঠিকঠাক থাকে? একদম একদম। তাদের ক্ষেত্রে অ্যাডভাইস বলতে গেলে আমি একটাই বলবো যে আপনারা আসুন, এসে বাবা মাকে দেখুন, বাচ্চাগুলো ফুল অ্যাক্টিভ আছে, বাচ্চাকে ছেড়ে দেখে নিন, কিন্তু হাতটা সবসময় ভালো করে স্যানিটাইজ করে রাখবেন, বাচ্চার জার্মস লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চারও ক্ষতি হতে পারে। তো সেই জন্যই সবাইকেই বলবো আপনারা যেখান থেকেই বাচ্চা নেন না কেন, বাবা মাকে দেখে বাচ্চা হেলদি আছে কিনা দেখে তারপর আপনার বাচ্চা নিন। একদম একদম। আরো একটা কথা বলবো, যারা ব্লগ করতে আসছে, এক দিনে একটা করেই শট নিন। অন্য চ্যানেলে কি ভাইরাস আছে না আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, বা আপনারাও দেখতে পাচ্ছেন না, সেইখান থেকে আমার কাছে আসলেন, আমারও ঘরে ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সব ব্লগারদের ক্ষেত্রেই বলবো, একটা করে চ্যানেলে একবারই ভিজিট করুন, সেদিনকে আর অন্য কোনো চ্যানেলে ভিজিট করবেন না। তাহলে কি হয়, আমাদের ডগিগুলো ট্রিটমেন্টের মধ্যে থাকে, তাদের কোনো এফেক্টেড হবে না, ভাইরাসের মধ্যেও পড়বে না, বাচ্চারাও কিছু হবে না। একদমই তাই। মানে আপনার যেটা সংক্ষিপ্ত বক্তব্য, যে আমরা যদি এক একদিন যদি 3-4টে চ্যানেল যদি ভিজিট করে ভিডিও করে আনি, তখন অন্য কারোর চ্যানেল থেকে হোক বা কোনো একটা রোগ হোক, সেটা আপনার এসেকে অনেক সময় এরকম হয়েছে, আপনাদের জামা কাপড়ের মধ্যে টিক্স চলে এসছে, এসে আমাদের ঘরেতেও প্রডিউস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই কথাটা বলা। আর তাহলে আপনার রীতিমতো এই যে অ্যাওয়ারনেসটা বলছেন, সেটা একদমই আমাদের মেনটেন করা উচিত অ্যাজ এ মানে সোশ্যাল ওয়ার্কার হিসেবেও, আর অ্যাজ এ পেট লাভার হিসেবেও। একদম। সো তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন দাদা কতটা রীতিমতো আপনাদেরকে গাইডের মধ্যে রাখছেন এবং কতটা আগামীতেও রাখবেন। সো আরো অনেক কিছু আইডিয়া আছে দাদা, তবে আমরা এবার ঢুকবো নেক্সট কালেকশনের দিক করে। কাইন্ডলি একটু জানাবেন আপনার কাছে আর কি আছে? আমার কাছে এই মুহূর্তে আছে বিগেলের বাচ্চাও আছে। বিগেলের বাচ্চা? আর বেশি নেই, দুটো ফিমেলই আছে। আরে বাবা, বিগেল বিগেলের দুখানাই ফিমেল, বিগেল হাউন্ড। একদম। এর কি ফিমেল? দুখানাই ফিমেল আছে, দুটোই ফিমেল, তাই তো? একদম একদম। বাহ, খুব সুন্দর। কত দিনের আছে দাদা? আজকে বয়স হয়ে গেল আপনার 47 দিন। 47 ডেজ? একদম। প্রপারলি ডিওয়ার্মিং ডান আছে। আপনি যখন এটার এজ বলছেন, তাহলে আরো একবার এর মাঝখানে বলে দিন, আপনার যে ওদিকে পাপিগুলোকে দেখে আসলাম ল্যাব, ওদের এজ গুলো কত? ওইগুলো 47 ডেজ। 40 ডেজ? 47 ডেজ? 47 ডেজ মানে একই দিনে কম বেশি করে হয়েছে, তাই তো? বাহ, তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন। দেখুন, কিন্তু যেহেতু ওটা লার্জ ব্রিড ল্যাব্রাডর, এই জন্য ওটার সাইজটা বড়, এটা স্মল ব্রিড বিগেল, এই জন্য সাইজটা ছোট। আচ্ছা, তাই এবার একটুখানি ডিটেলটা বলে দিন আমাদের সবাইকে, বন্ধুদের। একদম। তো দাদা এই ডিটেলটা একটু আমাদের জানাও। এটা হচ্ছে ফিমেল, ফুল মার্কিং আছে, মাফলার আছে, টেলেও দেখতে পাচ্ছেন, পাও দেখতে পাচ্ছেন। এটাও ফিমেল আছে, এরও মার্কিং আছে, কিন্তু হ্যাঁ তিলকটা শর্ট, ছোট সাইজ। ওকে। এরও পেছনে দেখুন মাফলার আছে, সব একদম ঠিকঠাক বন্ধুরা দেখে নিতে পারছেন। দেখুন কানটা দেখুন, এর মাসল আরেকবার ভালো করে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। আপনাদের প্রত্যেকটা বায়ার্সদের এবং প্রত্যেকটা ভিউয়ার্সদের আমি রিকোয়েস্ট করবো, যারা আপনারা মানে অ্যাকচুয়ালি নিতে চাইছেন, আমার ভিডিও থ্রু দিয়ে আপনারা যতটা দেখছেন
আমার সমস্ত ব্রিড কালেকশনস গুলো। আপনাদের আরেকবার রিকোয়েস্ট করে যারা নিতে চাইছেন তারা কিন্তু আসুন এখানে, একবার সেই ক্যানেল ভিজিট করুন, অন্তত নিজের চোখে দেখে যান, বাবা মা আপনারা সবাই দেখতে পারবেন। আচ্ছা, এতটা চুপচাপ কেন? বিগেল তো মানে হাতে একবার অ্যাডজাস্ট হয়ে গেলে তখন বন্ধুরা এদের আর পাওয়া যাবে না। বাহ, খুব সুন্দর, সত্যি সুন্দর। এই দেখে নিন একবার। এরা এখন কি খাচ্ছে বেসিক্যালি? এরা এখনো খাচ্ছে, ড্রাই ফ্রুটও খাচ্ছে। আচ্ছা, আপনার ওয়ান টাইম আমরা মাংস ভাতও প্রডিউস করছি এখন দেখি। একদম বোনলেস চিকেন। বোনলেস চিকেন একদম। আচ্ছা দাদা, তো এই ডিটেলটা আমি আরেকবার জানবো আপনার থেকে, যে ডিওয়ার্মিং ব্যাপারটা আর একটু প্রাইসের ব্যাপারটা একটু বলে দিন। দেখুন, ডিওয়ার্মিং প্রপারলি ডান আছে। আচ্ছা, ভ্যাকসিনেশন কাস্টমার যখন আসবে, ক্লায়েন্ট যখন আসবে, তার সামনে আমরা ভ্যাকসিন করে নেবো। তার জন্য চার্জ বলে দেবো, তার ভ্যাকসিনের চার্জটাই শুধু আমরা নেবো। ওকে। আর প্রাইস আপনারা সামনে আসলেই প্রাইসটা বলবো, আর রিজনেবল প্রাইসই আছে আমাদের কাছে। আচ্ছা, আমার থেকে রিসেলার নিয়েও বাচ্চা সাপ্লাই করে, সুতরাং আমরা রিজনেবল প্রাইসেই দিই। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে বন্ধুরা, তাহলে দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আরো একবার। তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন, দেখতে থাকুন। পেট রিলেটেড আরো অনেক ইনফরমেশন যদি পেতে চান তাহলে অবশ্যই প্যারাডাইস পেটসকে সাবস্ক্রাইব করতে থাকুন। তবে দাদা একটা কথা বলবো, যে এদের পেপারসের সম্বন্ধে অনেকে জানতে চায়, যে দাদা পেপারস পাওয়া যাবে কি? নিশ্চয়ই নিশ্চয়ই। পেপারস দেখুন, এই লিটারটা আমার পেপারসে অ্যাপ্লাই হয়নি, কারণ পেপারস যদি অ্যাপ্লাই করতে হয় পুরো লিটারটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেহেতু আমার উইদাউট পেপারে বাচ্চা বেরিয়েছে, যদি এখন পেপারস নিয়ে কেউ বলে, আমি এই বাচ্চাগুলো পেপারস সাপ্লাই করতে পারবো না। আচ্ছা, আর এছাড়াও আপনি রীতিমতো সেটাকে অ্যাপ্লাই করে একদম 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 যা পেপারের দাম থাকে সেটাই আপনি নেন, এক্সট্রা কোনো চার্জ না, এক্সট্রা কোনো চার্জ নেই। তাহলে বন্ধুরা, তাহলে ক্লিয়ার হয়ে গেল আপনাদের সামনে। আর দাদা, তা আপনার কাছে রীতিমতো আমি একবার রিকোয়েস্ট করবো, বেবিকে তো আমি দেখে নিতে পারলাম, এবার বাবা মাকে দিয়ে একবার দেখিয়ে দিন। নিশ্চয়ই, আমি এখন মাকে নিয়ে আসছি। শিওর শিওর শিওর। বাহ, তাহলে এই হচ্ছে মা। এই হচ্ছে মা। এর এজ হয়ে গেল আজকে 3.5 বছর। 3.5 বছর? একদম। দেখুন বন্ধুরা, মা কতটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, কেউ যদি বাবা দেখতে চায় তখন সেক্ষেত্রে? একদম, বাবাকেও দেখিয়ে দেবো। বাবা কি এখানে আছে আপনার এখানে? না, বাবা এখানে নেই, আমার অন্য চ্যানেলে আছে। ওকে। আচ্ছা, আপনার একটা কথা জানতে চাইছি, বাবা মাকে আপনারা সেপারেট কেন রাখছেন? কারণ এই জন্যই সেপারেট রাখি, নাহলে অ্যাট্রাকশনে থাকবে না। বাবা যদি একই জায়গা থাকে, মাও যদি একই জায়গায় থাকে, সেক্ষেত্রে মিটিংটা ভালো হয় না। বাবার স্মেলেতেই মিটিংটা করতে চায় না, ওই জন্যই আমরা ডিভাইড করে রাখি। আচ্ছা, আর এছাড়া মানে আফটার মানে বেবি হওয়ার পরে আসে, যখন এই পিরিয়ড আসে, যখন এই রেডি হয়, ফিমেল যখন রেডি হয়, তখন আমরা মেলের সামনে নিয়ে যাই, মেলের সামনে নিয়ে গিয়ে মিটিংটা করাই। আচ্ছা, তাহলে সেই অ্যাট্রাকশনটা থাকে, নয় থাকতে চায় না। বুঝতে পেরেছি। তো দাদা, আমরা তো দেখে নিলাম, আরেকবার বন্ধুদের দেখে দিচ্ছি। এই হচ্ছে মা। এর এজ কত আছে দাদা? 3.5 বছর। 3.5 বছর? একদম। এই যথারীতি মানে কালারটা একটুখানি ফেডেড, মানে লেমনাইট। ব্ল্যাক শেডটা কম আছে, বাকি ফুল মার্কিং আছে, তিলকও আছে। হ্যাঁ, একদম তাই। এরকম বডি ওয়েট কেমন আছে? বডি ওয়েট নিয়ার অ্যাবাউট 10 কিলোর কাছাকাছি আছে। 10 কিলোর কাছাকাছি? একদম। তো দাদা, আপনি আমাদের ভিউয়ার্সের জন্য আর কিছু কি বলতে চাইছেন? হ্যাঁ, বলবো একটা কথাই, বাবা মাকে দেখে বাচ্চা নিন, ফুল অ্যাক্টিভ বাচ্চা নিন। আমার থেকে নিতেই হবে এর কোনো মানে নেই। যেখান থেকেই বাচ্চা নিন না কেন, ফুল অ্যাক্টিভ বাচ্চা দেখে, বাবা মা দেখে আপনার বাচ্চা কালেক্ট করুন। আচ্ছা, এইবার হচ্ছে কি আপনার একটু লোকেশন আর ফোন নাম্বারটা? নিশ্চয়ই। লোকেশন হচ্ছে আমার সিথির মোড়, সার্কাস ময়দানে নামবেন। যেখান থেকেই আসুন, চাহে আপনি হাওড়া থেকে আসুন, হাওড়া থেকে আসলে আপনাকে শিয়ালদা হয়ে যদি আসতে পারেন, শিয়ালদা থেকে দমদম আসবেন, দমদম থেকে অটো ধরে সিটির মোড় সার্কাস ময়দান, তারপরে আমায় কল করবেন, আমি আপনাদের সব গাইড করে দেবো। আমার ফোন নাম্বার 9007053503। এটাই আপনার হোয়াটসঅ্যাপ কি? এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দুটোই আছে। আচ্ছা, আপনি কি আপনার টোটাল চ্যানেলটার নাম যেটা আরেকবার একটু দেব পেটস হাউস। দেব পেটস হাউস। তো আপনার এই চ্যানেলে কি আপনি একমাত্র আছেন, না আপনার সাথে তো আরো পার্টনাররা আছেন? নিশ্চয়ই, আমার সঙ্গে আমার দাদাও আছে। আচ্ছা, ও ট্রিটমেন্ট সেকশনটা দেখে, আমি সেকশনটা টোটালি চ্যানেলটাকে মেইনটেনেন্স করি। আচ্ছা, মানে এদিক থেকে আপনারা যেটা মানে আপনি আগেও বলেছিলেন যে আপনাদের এই চ্যানেল থেকে অলরেডি সাপোর্ট পাওয়া যাবে আছে, তো সেক্ষেত্রে আপনি দাদাই রীতিমতো ট্রিটমেন্ট লাইনে আছে। একদম একদম একদম। তাহলে বন্ধুরা, তাই আপনারা জেনে নিতে পারলেন। আর দাদা সাজেশন হচ্ছে আরেকটা জিনিস, যে বেসিক যারা যেখান থেকে নিচ্ছে তাদের বেসিক সমস্ত ট্রিটমেন্ট গুলোর জন্য আপনারা কি গাইড করে দেবেন? একদম প্রপার গাইড করবো। কারণ ধরুন এমন একটা কোনো রোগ হলো বা অসুখ হলো যেখানে ডাক্তার পৌঁছাতে বা আপনাদের পৌঁছাতে টাইম লাগলো,
ততক্ষণে সেইরকম ওভারঅল ফোনের মধ্যে আমরা করেই দেবো। আচ্ছা, যদি ধরুন আমাদের ডগের সঙ্গে কোনো মিটিং হয়, সেই ক্ষেত্রে যদি ডেলিভারি করাতে হয়, বাচ্চা হয়, প্রেগনেন্ট হয়, তো সেই ক্ষেত্রে যতক্ষণ না জল ভাঙছে বা ক্যাচার ওয়াটার বল বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ওভারঅল ফোনেতেই থাকবো। হ্যাঁ, আমরা যেতে যাইটুকু সময় গিয়ে পড়লে আপনার সব করে দেবো। আপনাদের মানে ডেলিভারি চার্জ কিছু আছে দাদা? ডেলিভারি চার্জ বলতে গেলে সেরকম কিছুই নেই। আগে বাচ্চা কটা হয় না হয় আমরা দেখে নিই, কিরকম মেডিসিন লাগছে সেইগুলো সব দেখে নিই, আর নর্মাল চার্জের মধ্যে আমরা করে দিই। আচ্ছা, আর যদি ধরে নেন কেউ আপনি প্লেসমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আউট অফ স্টেট কি আপনাদের ডেলিভারি আছে? আমাদের ডেলিভারি পসিবল আছে, সেই ক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল। আচ্ছা, ইন কলকাতার মধ্যে সারাউন্ডিং এর মধ্যে যদি হয়, সেই ক্ষেত্রে সামান্য পে নিয়ে আমরা করে দিই। কিলোমিটার বেস কিছু আছে? হ্যাঁ, না কিলোমিটার বেস বলতে সেরকম কিছু নয়, নিয়ার অ্যাবাউট এই আমার 5-10 কিলোমিটার মধ্যে আমরা ফ্রিতেই করে দিই কাজ। আচ্ছা, মানে আপ টু 10 কিলোমিটার পর্যন্ত আপনারা ফ্রিতেই করে দিই, ডেলিভারি চার্জ নেন না, আপনারা পৌঁছে দেন। আপনারা একদম মানে দোরগোড়াতে মানে হোম ডেলিভারি ব্যবস্থাটা আপনারা রেখেছেন, ওয়েল এন্ড গুড। আর সঙ্গে যদি আপনারা কেউ, বারে বারে বলছি, আপনারা আসুন, ভিজিট করুন, দাদার সাথে কথা বলুন। আর কোনো বেবি আগে দিয়ে আপনারা কিন্তু অবশ্যই মা বাবাকে দেখে নিন, যে আপনারা যেখান থেকে নিন। কি একদম 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 একদম। তাহলে দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের একটা সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য, সময়টা দেওয়ার জন্য। আই হোপ আপনারা ভালো থাকবেন। একদম। আর এই ছোট ছোট পাপিগুলো আপনারা আরো বেশি বেশি করে কেয়ার নেবেন, যাতে যারা পেট প্যারেন্ট হচ্ছে আগামী দিনে তাদের যাতে হেল্প হতে পারে। একদম একদম। ধন্যবাদ দাদা, টাটা, দেখা হবে আবার, বাই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের টোটাল এই ভিডিওটা? আমাদের এই জার্নিতে আপনারা ছিলেন এতক্ষণ ধরে, তার জন্য অশেষ ধন্যবাদ। তো কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারবেন, এটা একদম ফ্রি আছে আপনাদের জন্য। আর আপনারা আগামীতে কি কি জিনিস দেখতে চাইছেন, আরো সমস্ত কিছু ইনফরমেশন আমাদেরকে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে জল খাবেন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।